বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদিও এটি সবার কাছে অনেক পুরনো, বাট আমার কাছে নতুন, কারণ আমি আমার চ্যানেলে নতুন আপলোড দিয়েছি। তবে এটি একটু এক্সেপশনাল হতে যাচ্ছে। এটা আমি গরুর মাংসের ভুনা করেছি। গরুর মাংস ভুনা রেসিপির জন্য আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি, যেখানে শুধু মাংস নয়, ফ্রেশ মাংস নয়, এখানে তেল রয়েছে, হাড় রয়েছে, সব কিছু মিলেই আছে এখানে। তো আমি এখানে 1.5 কেজির একটু বেশি হবে এমন মাংস নিয়েছি এবং এটাই আমি আজকে রান্না করব। তো এই রান্নাটি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে তেল দিয়ে নিব পরিমাণ মতো। আমি তেলের পরিমাণটা একটু কম খাই সবসময়, এই জন্য আমার রেসিপিতে সবসময় দেখবেন যে আমি তেলটা একটু কম দিচ্ছি। এরপর আমার কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি একটু ছাড়িয়ে দিব, কেননা তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে ভাজার জন্য এটাকে একটু ছাড়িয়ে দিলেই ভালো হয়, পরবর্তীতে ভাজতে কষ্ট হয় না। আমি এমনভাবে ভাজি করব যাতে বেরেস্তা না হয়ে যায়, এটাকে জাস্ট নর্মালি সিদ্ধ করার মতো ভাজতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে ভেজে নিতে হবে, কেননা তেলের মধ্যেই এলাচ, দারচিনি, তেজপাতাকে ভেজে নিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এলাচ, দারচিনি, তেজপাতাগুলো ভালো করে ভেজে নিতে হবে এই তেলের মধ্যে। ভেজে নেওয়ার পর আমাকে জাস্ট ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে যায়। জাস্ট দেখতে হবে পুড়ে না যায়, জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপর আমি এর মধ্যে পর্যায়ক্রমে সকল মশলাগুলো দিয়ে দিব। গরুর মাংসের মশলা তো সবাই দেয়, তবে এর একটা ধারাবাহিকতা আছে। তো এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো এই হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে হালকা করে আমি একটু তেলে ভেজে নেব, কারণ এটা একটু হালকা তেলে ভেজে নিলে এটার কাঁচা ভাবটা চলে যায়। এরপর দিয়ে দিব আমি একটু পানি, যাতে করে এটা একদম পুড়ে না যায় এবং কালো না হয়ে যায়। তো পানিটা দেওয়ার পর আমি পর্যায়ক্রমে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিলাম জিরা পেস্ট এবং আদা রসুন একসাথে করা পেস্ট। এগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। এরপর আমি এখানে ব্যবহার করেছি কালো গোলমরিচের গুঁড়ো, যেটা আমি জমজমে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করে থাকি। আপনারাও ব্যবহার করতে পারেন, কারণ এটার ফ্লেভারটা অনেক ভালো আসে এবং এটা প্রসেসিংই থাকে, কোনো কিছুই নতুন করে করতে হয় না। তো এই কালো গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণ মতো। তো এটা দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে দেওয়ার জন্য এটাকে আমি একটু ঢেকে দিব এবং ভালো করে কষিয়ে নিব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমার ধুয়ে রাখা যে মাংসগুলো রয়েছে এগুলো আমি এখন এখানে ছেড়ে দিব এবং ছেড়ে দিয়ে আমাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ মশলা কষানোর মধ্যে আসলে মশলার টেস্টটা, মাংসের তরকারির টেস্টটা লুকিয়ে থাকে। ভালো করে কষিয়ে নিতে হয় মশলার মধ্যেই। গরুর মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মেশাতে হবে, যাতে কোনো অংশ বাকি না থাকে এবং প্রত্যেকটার সাথে মশলাগুলো মিশে যায়। এভাবে নেড়েচেড়ে মেশাতে হবে এবং একটু ঢেকে দিতে হবে। কিছুক্ষণ সময় ঢেকে এটাকে কষানোর পর আবার একটু খুলে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে ওলটপালট করে দিতে হয় উপরে নিচে, যাতে করে প্রত্যেকটা অংশেই মশলাগুলো লাগে এবং গরম সিদ্ধ হয়। বারবার ঢেকে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গরুর মাংস কষানোর মধ্যেই হচ্ছে এর মজাটা রয়েছে, এই জন্য বারবার কষাতে হবে, ঢেকে ঢেকে বারবার কষিয়ে দিতে হবে। এভাবে আমি কষিয়ে নেওয়ার পর মাঝামাঝি জায়গায় আমি রাঁধুনি গরুর মাংসের মশলাটা ব্যবহার করেছি, কারণ রাঁধুনি আমি তো যাবতীয় মশলা আগেই দিয়েছি, বাট রাঁধুনি গরুর মাংসের মশলাটা দিলে এটার ফ্লেভারটা আর একটু ভালো আসে এবং অনেক মজাদার হয়। তো আমি এখানে রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়েছি 2 চামচ পরিমাণ এবং ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ব্যাস এভাবেই নেড়ে চেড়ে একটু লম্বা সময় নিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি। হয়ে গেল আমার গরুর মাংসের ভুনা। একটু সময় লাগলেও এই ভুনাটা খেতে অনেক মজাদার হয় এবং অনেক টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন আমার এটা কতটা স্মুদি অ্যান্ড কতটা টেস্টি লাগছে দেখে। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।